তো শাহবাজপুর মানিকনগর প্রেসক্লাবের দোকান থেকে আমার এক মেহমান, ওনার নাম কাউসার সাহেব, ওনার প্রশ্ন হচ্ছে যে আপনারা তো আমাদের ইমামের পিছনে নামাজ পড়েন না, কিন্তু হজ করতে গিয়ে আপনারা আমাদের ইমামের পিছনে নামাজ পড়েন কিনা, নইলে কিভাবে নামাজ আদায় করেন সেখানে, এটি প্রশ্ন। ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। যেহেতু আমাদের মাঝে একজন আলহাজ আছেন, আমি প্রশ্নটি তার কাছেই রাখছি। জাযাকুমুল্লাহ। কথা হলো এই যে আমরা কেন আহমদীদের পিছনে নামাজ পড়ি না, কালকে মৌলানা আব্দুল্লাহ ওয়াল সাহেব এর বিশদ উত্তর দিয়েছিলেন, আশা করি যে আপনারা শুনেছেন। ওখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ হলো ইমামুকুম মিনকুম, তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকেই হবে। এর অনেকগুলি অর্থ আছে। একটা অর্থ এটাও যে তুমি যাকে ইমাম বানাচ্ছ তোমাদের মধ্য থেকে করতে হবে। আর যেভাবে আমরা জানি যে যারা আমাদেরকে কাফের আখ্যা দিয়েছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এক মুসলমানকে কাফের আখ্যা দেওয়ার কারণে নিজেরা কাফের হয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই জন্য তাদের পিছনে নামাজ আমরা পড়ি না। খানা কাবাতে বা মক্কাতে, মদিনাতে যেখানে আমরা যাই, আমি আল্লাহ তাআলার ফজলে আল্লাহ তাআলা আমাকে হজ করার তৌফিক দিয়েছেন, ওইখানে আমরা আমাদের নিজেদের নামাজ পড়ি, কারো পিছনে তো আমরা নামাজ পড়ি নাই। ওখানে মক্কাতে আমি নিজে দেখেছি, বেতুল্লাতে, যে সেখানে নামাজ হচ্ছে ওখানে বাজামাত, কিন্তু সাইডে অনেক জায়গায় অনেক ফিরকা লোকেরা নিজেদের নামাজ পৃথকভাবে বা 2-3 জন করে পড়ে নিচ্ছেন। এবং অনুরূপভাবে আমি অবাক হয়েছি যে ইসলামের কত সহনশীলতা, যে আমি যখন মসজিদে আয়েশাতে গেলাম, আমি মাগরিবের সময়ে আমরা গেলাম, আমরা 4 জন ছিলাম ওখানে, তো ভিতরে মসজিদে বাজামাত নামাজ হচ্ছে এবং মাইকে নামাজ হচ্ছে, কিন্তু ওদের আমাদের মতন সিস্টেম না যে মাইকের আওয়াজ বাইরে আসে। ঠিক মসজিদের বাইরে উঠানের মধ্যে শিয়ারা নিজেদের ইমামতির নামাজ করছে এবং 600-700 শিয়া ওখানে নামাজ পড়ছে। আমরাও দেখলাম যে মাশাআল্লাহ। তা আমিও নিজে এক পাশে গিয়ে দাঁড়িয়ে গেলাম এবং আমার সাথে যে 3 জন আহমদী ছিল, আমরা সেখানে বাজামাত নামাজ আদায় করলাম। অনুরূপভাবে যে মিনাতে যখন আমরা সেখানে নামাজ পড়েছি, মিনাতেও একটা বড় চমৎকার ঘটনা ঘটেছে যে মিনাতে আমাদের টেন্টে পাকিস্তানের লাল মসজিদের যে খতিব ছিল, যে পরবর্তীতে মারা গেছে, সে খতিব ওখানে ছিল। তো আমাদেরকে ওরা বলতে লাগলো যে বড় পীর বুজুর্গ আমাদের পিছনে এসে নামাজ পড়বেন। আল্লাহ তাআলা রেজাউল করিম সাহেবকে জান্নাত নসিব করুক। আল্লাহ রেজাউল করিম সাহেব আমার সাথে ছিলেন। তিনি তো স্পষ্টভাবে বললেন যে আমরা বাংলাদেশ থেকে এসেছি, मैं अहमदी हूं, मैं तुम लोगों के पीछे नाज नहीं पढ़ूंगा। তো ওই লোক আশ্চর্যজনিত হয়ে গেল, কি বলতেছে। তো আমি বললাম যে ভাই আপনারা আপনাদের নিজেদের নামাজ পড়ে নেন, আমরা আপনাদের নিজের নামাজ পড়ো। ভাই তোমরা যাকে পীর মানো, আমরা তো তাকে পীর মানি না। তো আমরা এটা করলাম যে এক তাঁবুর মধ্যে যেহেতু ছিলাম, ওরা নিজেদের নামাজ পড়ে নিত, আমরা সেই সময় বাইরে গিয়ে